গল্প ঠিক যেন স্বপ্নের মতোই এগিয়ে চলা। বহু বাধা বিপত্তি আর ভালো না থাকার অভিযোগেও কেন বলছি এ কথা জানেন? মনসা মঙ্গলের চাঁদ সওদাগর বা হাতে পুজো করেছিলেন মনসা দেবীকে। কিন্তু একজন রয়েছেন একেবারে বাইপাসের ধারে, উত্তর ৫৫ গ্রামের কাছেই রয়েছেন তিনি। ছোট্ট এক কামরার ফ্ল্যাটে বসেই তিনিও যেন গুনছেন এক অন্য রকম চাঁদ সওদাগরের কথা, যিনি বা হাতেই বিশ্বজয় বলবো না, প্রত্যেক মুহূর্তে ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তুলছেন এক অন্য রকমের ছবি। তার কারণ তার দু পা নেই, তার হাত নেই, তিনি যেন অনেকটা আমাদের অনেকের থেকেই অনেক রকম ভাবে বিশেষ। কিভাবে প্রত্যেকটি ক্যানভাসে সুখ দুঃখ হাসি কান্নার ছবি ফুটিয়ে তুলছেন নিরন্তর, দেখাবো সেই গল্পই। হীরালাল গিরি থেকেও যেন নেই ওর দু পা, কাজে লাগে না ডান হাতটাও, তবুও তিনি লড়েন। সিঁড়ি ভেঙে নিজের কাজ নিজে করেই যেন বলতে চান গল্পের হিরো আসলে হীরালালই। পূর্ব মেদিনীপুরের কাঁথির দরিদ্র পরিবারের সন্তান। পুঁথিগত শিক্ষা পাননি আঁকার, তবুও তিনি আঁকেন। অশক্ত শরীর আর তীব্র লড়াইকে সঙ্গী করেই তৈরি করেন ভালো থাকার ক্যানভাস। গড়ে তোলেন জীবনের প্রতিচ্ছবি। একের পর এক সাদা ক্যানভাসে ছড়িয়ে দেন অসাধারণ শৈল্পিক সত্তা। তবুও জীবন কথা বলেন হীরালাল। কিভাবে পারেন এই কাজ? আমি যখন জন্মগ্রহণ করেছিলাম আমার মায়েদের কাছ থেকে শোনা, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমার এই হাতটাও আমার এই হাতের মতোই ছিল, পুরো দু পা আর হাত দুটো হাতে এরকমই ছিল। অনেকেই বলেছিল মানে জন্ম করেছিলাম, মা খুবই শরীর খারাপ ছিল সেই সময় আমি যখন জন্ম হই, যে অনেকে বলেছিল ও তো এরকম অবস্থা, ওইরকম ছেলে, ওকে বিষ দিয়ে মেরে দে, ও বেকার, ওকে একে রেখে লাভ কি, বিষ দিয়ে মেরে দে। কিন্তু মা আমাকে আগলে রেখেছিল। ছোটবেলায় আমাকে ৬ বছর মানে ৫-৬ বছর বয়সে আমাকে একটা অনাথ আশ্রমে রেখেছে, মানে বাড়িতে না সামলাতে পেরে আমার দু ভাইকে একটা অনাথ আশ্রমে রেখেছিল। এই অনাথ আশ্রম থেকে ১০-১২ বছর আমি ওখানে ছিলাম। দিয়ে আমি নিজেকে একটা ভেবেছিলাম যে আমি তখন ওখান থেকে আমার আঁকাটা শেখা শুরু, ওখানে আঁকা শিখেছিলাম। এবারে আমার ওখানে একটা মাথায় এসেছিলো যে আমি আশ্রমে আছি ঠিক আছে, কিন্তু আমার নিজের উদ্দেশ্য ছিল আমি কিছু করবো, বাইরে বেরিয়ে আমি কিছু করব। বাড়িতে সবাই আমাকে বলতো যে আমি এই অবস্থা নিয়ে কোথায়, আমি ঠিকঠাক করে আমাকে সবাই হাত ধরে যাতায়াত করতাম, এই করতাম, আমি পড়ে যেতাম। আর ছোটোবেলা থেকে আমার যেমন সবসময় আমার মনে হয় এই পায়ের অবস্থাগুলো, এই পায়ের ছোটোগুলো, এগুলো এই যে কাটা, এই যে কেটে যায় মাঝখানে এই পায়ে চারদিকে পুরো কেটে যায়, শীতকালটা বেশি হয়, পায়ের চারদিকটা এইগুলো কেটে যায়। এই এখন যেমন এই যে কাটার ভাঁজটা এসছে যেমন এরকম, তো এরকম হয়। তো ওই জন্য বাড়িতে খুবই টেনশন থাকে যে কোথায় বাইরে যেতে হবে না, বাড়িতেই থাক। তো একবার আমি উড়িষ্যা গিয়েছিলাম, বাড়ির সূত্রে, বাড়ির কাছাকাছি একজনের পরিচিতিতে কাজে, আঁকারই কাজে গিয়েছিলাম। তো ওখানে কিছু একটা প্রবলেমের জন্য আমি ওখানে ছেড়ে বাড়িতেই চলে আসি। তো বাড়িতে কিছু বলিনি। পরের দিনই আমি কি করেছি, কলকাতাতে আমি ঠিক করলাম একটা তপসিয়াতে একটা অফিসে কাজ করব, ৪,০০০ টাকা মাসে মায়না দেবে। আর 2015 সাল ছিল, 2015 সাল। তো বাড়িতেও কিছু বলিনি আর কলকাতা যে আসবো বলে, একাই আমি কলকাতায় চলে আসি। সবাই জানে যে উড়িষ্যায় গেছি, কাউকে কিছু বলিনি। কলকাতায় এসে 2-3 মাস পর তারপরে বাড়িতে জানতে পারে। 500 টাকা নিয়ে এসেছিলাম মনে আছে। মানে সেই কাহিনী যেন আমি মনে করি যে ওই কাহিনীটা যেন আমার মতো আর কারোর না আসুক। একদিন রাস্তায় থাকতে হয়েছে, জোটেনি খাবারও, তবুও হীরালাল গান জীবনের জয়গাথাই। 500 টাকা নোট নিয়ে তখন কলকাতায় 2015 সালে যখন আমি আসি, ওইখানে আমাকে একজন বলেছিল যে ভাই তোকে থাকার মধ্যে একটা এই গাড়ি গ্যারেজ আছে, ওখানে থাকতে পারবি? আমি বললাম হ্যাঁ আমি থাকতে পারবো। আমাকে অফিসে বলিনি, যে অফিসে বলেছে যে একটা রুম, তোমাকে তো অফিস থেকে কোনো রুম দেওয়া হবে না, তোমাকে রুম নিয়ে যেতে, আর রুম না হলে তোমার থাকতে দেবে না কোথাও, আর চাকরিও দেবে না। আমি বলে হ্যাঁ আমি রুম পেয়ে গেছি, বিন্দাস, কোনো চিন্তা নেই। বলে যে কত ভাড়া, এরকম আমি বলে দিয়েছি এত ভাড়া হতে পারে। কিন্তু আমি
ওই গাড়ি গ্যারেজে শুধু একমাত্র আমি ছিলাম, কেউ জানতো না যে আমি ওই গাড়ি গ্যারেজে সবাই চলে যেত যে যার সারিয়ে, আর আমি অফিস থেকে কাজ করে গিয়ে ওই গাড়ি গ্যারেজের ওই একটা কাঠের মতো শুয়ে থাকতো, ওখানে গিয়ে আমি শুয়ে পড়তাম। মনে আছে এখনো পর্যন্ত, খাওয়ার জন্য মানে পেটে এত খিদে পেয়েছিল, মানে খেতে পাইনি, প্লাস জলটুকু আমি খেতে পাইনি। এখন আমার 500 টাকা এক মাসে পুরো শেষ। তো বাড়িতে আমাকে খাওয়ার জন্য আমি বাইরে যেতাম, 2 টাকার বাদাম খেতাম, আবার অফিসে চলে যেতাম, বলবো হ্যাঁ আমি বাইরে খেয়ে এসেছি। তো এরকম আমার কলকাতা জার্নি আমার স্টার্টিং শুরু হয়। রাত পোহালে কি হবে জানেন না তিনিও, তবুও লড়েন, তবুও বাঁচেন। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তেই যেন তিনি বলে যান ছবির কথা। আমার যে রুমটা আমার এখনো পর্যন্ত ভাড়া দেয়, আমাকে টিকিয়ে রেখেছে কলকাতাতে, ওর জন্য হয়তো আমি আজকে আছি, কালকে হয়তো আমি থাকতে পারবো না ও যদি ভাড়া না দেয়। তো ওই দাদাটা অবদান আমি জীবনে আমি ভুলবো না। কয়েকটা অনেক বন্ধু বান্ধব আছে আমার জীবনে, মানে যারা আমার কাছাকাছি বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, সবাই আমাকে সাপোর্ট করে। এইটার জন্য আমি আরো বেঁচে আছি। যেমন আমার আরো একটা বান্ধবী আছে, যেমন ওই বান্ধবীটা আমার মানে সুরাজদা যেমন আমাকে বলেছিল যে এই রুমটার টাকাটা ও দিয়ে দেয়, তেমনি আর একটা বান্ধবী আমাকে বলেছিল, দেখ আমি যদি কোনোদিন চাকরি পাই তোকে কোনোদিন কষ্ট করতে হবে না, মানে আমি যতটা পারি হেল্প করব। সুপর্ণা বলে একটা আমার বন্ধু, ও খুবই আমাকে সত্যি, ওর ফ্যামিলি পর্যন্ত আমাকে প্রচন্ড ভালোবাসে, এই হেল্প করে। হীরালাল মাস্টারও বটে, কচি কাচাদের শিক্ষা দেন রোজ। ওরা আসে, আঁকা শেখে, আর যেন ওদের মাস্টারকে দিয়ে যায় ভালো থাকার প্রেরণা। এই গল্প শত শত পাওয়ার নদীতেও যেন এক টুকরো নুড়ি, তবুও তো তিনি। প্রতিবন্ধকতাকে হেলায় হারান তিনি। প্রত্যেক মুহূর্তে যেন তিনিই বলে যান, আমরা বিশেষ হলেও যেটুকু পারি, যা পারি আপনাদের চেয়ে অনেকটাই আলাদা। সেই কাজে যেন করে চলেছেন আমাদের আজকের গল্পের হিরো হীরালাল। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।